এবার প্রতিশোধ নিতে বড় আকারের হামলা শুরু করেছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। বৃহস্পতিবার উত্তর পূর্ব লেবাননে হিজবুল্লাহর একটি অস্ত্র উৎপাদন কারখানায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই হামলার জবাবে শুক্রবার সকালে ইসরায়েলি সামরিক অবস্থানে ড্রোন ও রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। হিজবুল্লাহর একটি বিবৃতির বরাত দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে, গোষ্ঠীটি বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে গাইজন কিবুতজে 411 আর্টিলারি ব্যাটালিয়নের নবপ্রতিষ্ঠিত সদর দফতরকে টার্গেট করে। এটি ইসরায়েলি সামরিক কর্মকর্তা ও সেনাদের আবাসিক ভবনগুলোতে আঘাত করেছে। ড্রোনটি তার নির্ধারিত টার্গেটে সুনির্দিষ্টভাবে আঘাত করে এবং সেখানে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ। গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দেশটির উত্তরাঞ্চলে কয়েক হাজার ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এসব হামলার অধিকাংশই ছিল সীমান্তবর্তী এলাকায়, তবে এবার ইসরায়েলের বেশ ভেতরে হামলা চালালো তারা। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার সকালে লেবানন থেকে পশ্চিম গ্যালিলির দিকে বেশ কয়েকটি ড্রোন ছড়া হয়েছিল। এই ঘটনায় আশপাশের বসতিগুলোতে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, অন্তত একটি ড্রোন সমুদ্রের ওপর দিয়ে আসার সময় ভূপাতিত করা হয়েছে। অন্য আরেকটি ড্রোন গ্যাটন কিবুতজের কাছে বিধ্বস্ত হয়। ড্রোন হামলা করেই চুপ থাকেনি হিজবুল্লাহ। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের একটি সামরিক অবস্থানে 60টিরও বেশি রকেট ছোড়ে গোষ্ঠীটি। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা ইসরায়েল অধিকৃত গোলান হাইট সহ বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক অবস্থানে 60টিরও বেশি কাতিউশা রকেট হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি যুদ্ধবিমান হাওলা, আল রিহান, সুজত এবং আইতা আল শাবের দক্ষিণ সীমান্ত গ্রামগুলোতে ও ওয়াদি সালুকি জেলায় বোমাবর্ষণ করে। এছাড়া আর্টিলারি ইউনিট সাদা ফসফরাস বোমা দিয়ে রাসায়া আল ফুখার এবং আল খিয়ামের গ্রামগুলোতে হামলা করে। সেই সাথে মারজায়ন সমভূমি, আল ওয়াইদা পাহাড় এবং ইয়ারিন গ্রামেও তারা গোলা ছোড়ে। এ ঘটনায় মারজায়নের 2 পশুপালক আহত হয়েছে বলে জানা গেছে। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে একটি ইসরায়েলি ড্রোন একটি গাড়িতে আঘাতের পর 2 জন নিহত হয়েছে। টায়ারের রামদিয়া ও কানার মধ্যবর্তী রাস্তায় একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সময়টাতে লেবানন ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গাজায় যুদ্ধবিরতির চুক্তি হলেই কেবল হামলা থামাবে বলে হিজবুল্লাহ জানিয়েছে।